যখন মানুষ বিপদগ্রস্ত হবে, এইরকম জুলম এবং অত্যাচারের মুখোমুখি হবে, তখন তার আশ্রয়স্থল কোথায়? অনেক সময় দেখবেন বিপদগ্রস্ত হলে আমরা মানুষের কাছে আগে দৌড়াই। বিপদগ্রস্ত হলে আমরা মনে করি যে অমুকের কাছে গেলে, যেমন আগে যখন 16 বছর এক ফ্যাসিজম ক্ষমতায় ছিল, তখন কোনো বিপদগ্রস্ত পড়লে ওই দলের রাজনীতিবিদদের কাছে গিয়ে আশ্রয় নাও, তাদের কাছে এখন ক্ষমতা আছে। অথবা এখন আবার যারা এসেছে, ভবিষ্যতে আবার যারা আসবে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু আমরা আশ্রয় গ্রহণ করার প্রবণতা আমাদের আছে। এবং আমরা মনে করি যদি কোনো না কোনো এরকম কারো আশ্রয় আমরা না থাকি, তাহলে হয়তো আমরা বিপদ থেকে বাঁচতে পারবো না, হয়তো আমরা বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজার প্রবণতা, সেটি ব্যক্তি হোক, সেটি ক্ষমতা হোক, দল হোক, সংগঠন হোক, যেটিই হোক, আর কোনো কিছুর কাছে আশ্রয় খোঁজা বা সেটির প্রতি ভরসা করা, যে ভরসা করলে আমি বেঁচে যাব, সেটি কিন্তু যারা অতীতে আমাদের চলে গেছে, জুলম সহ্য করেছে, তাদের আদর্শের বিপরীত। তাদের আদর্শ হচ্ছে বিশ্বাসগতভাবে আগে আল্লাহর উপরই ভরসা রাখতে হবে। দুনিয়াবি ওসিলা হিসেবে মানুষ যে কোনো ওসিলা অবলম্বন করতে পারে, কিন্তু বিশ্বাসগত মজবুতি আগে থাকতে হবে, যে আমি একাই থাকি, হকের উপর থাকি, আমার সাথে কেউ না থাকুক, আমি হকের উপর থাকি, তো আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট।